এই দুষ্টু রাজাটি 15 দিন পর পর একটি নতুন নাপিতকে গর্তে ফেলে দিত, কারণ রাজার মাথায় একটি অদ্ভুত শিং গজিয়েছিল। এই কথা গোপন রাখার জন্য তিনি এই কাজ করতেন। প্রতিবার চুল কাটার পর রাজা নাপিতকে সিন্ধুক থেকে টাকা নিতে বলতেন। নাপিত যখন টাকা নিতে ব্যস্ত থাকতো, রাজা চুপি চুপি গিয়ে গভীর গর্তে ধাক্কা দিয়ে ফেলে দিত। পরবর্তীতে রাজার আবার চুল কাটার সময় এলো। এবার এক ছোট ছেলের পালা এলো। তার মা তাকে 3টি রুটি দিয়ে পাঠালেন। রাজাটি যখন টুপি খুললো, রাজার মাথায় শিং দেখে ছেলেটি একটু ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরও ছেলেটি নিজেকে শান্ত রাখলো। ছেলেটি চালাকির সাথে চুল কেটে অসাধারণ একটি হেয়ার কাট তৈরি করলো। রাজা খুশি হয়ে ছেলেটিকে টাকা নিতে সিন্ধুক পর্যন্ত যেতে বললেন। ছেলেটি সিন্ধুক খোলার সাথে সাথে রাজা সুযোগ পেয়ে গর্তে ধাক্কা দিয়ে ফেলে দেন। ছেলেটি নদীতে ভাসতে ভাসতে গিয়ে একটি বিশাল অজগরের সামনে গিয়ে পড়লো। ছেলেটি তার বাঁশি বের করে বাজাতে শুরু করলো। সুন্দর সুর শুনে অজগরটি খুশি হলো। ছেলেটি তখন তার মায়ের দেওয়া একটি রুটি অজগরকে খেতে দিল। বিনিময়ে অজগরটি তাকে নদী পার করে দেয়। এরপর একটি ক্ষুধার্ত নেকড়ে এসে লাফিয়ে পড়লো। ছেলেটি গাছে উঠে আবারও বাঁশি বাজালো। নেকড়েটি সুর শুনে নাচতে শুরু করলো। গান বন্ধ হলে নেকড়েটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছেলেটিকে ফেলে দিল। ছেলেটি নেকড়েকেও একটি রুটি খাওয়ালো এবং নেকড়েটি খুশি হয়ে ছেলেটিকে জঙ্গল থেকে বের করে নিয়ে আসলো। এরপর সে একটি বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। এক জাদুকরী বুড়ি তাকে দেখে বুড়ি থেকে নিজেকে মহিলাতে রূপান্তর করে তাকে ঘরে ডাকে। ছেলেটি ঘরে গিয়ে বসার সাথে সাথে আসবাবপত্রগুলো জেগে উঠে এবং তাকে একটি গরম পাত্রের দিকে নিয়ে যেতে শুরু করে।